সামনে আগাইতে পারবে না। হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন আমি সেই দিনের বিচারক হব যেই দিন ইনসাফের বিচার চলবে, কোনো বেইনসাফি বিচার চলবে না। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে সবাইকেই বলে রাখা দরকার, জেনে রাখা দরকার, এ বেইনসাফিওয়ালা বিচারক ভালো করে শুন, আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে, মালিক ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা বেইনসাফি করছ ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। আল্লাহ কিন্তু সেদিন ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাই পাই করে তোর কাছ থেকে হিসাব নিব, তুই বুঝা শুই না আমার সামনে দাঁড়া। এই দুনিয়ার জমিনে আমরা যারা মন গড়া জিন্দেগি চালাই, যেমনে মনে চাই এমনে চলি, আমরা লাগামহীন জিন্দেগিতে আমরা আছি, যেমনে মনে যেমনে চলতেছি। ওয়াজ মাহফিলে কাজ হয় না, মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম বুঝায় তাও কাম হয় না। এত বোঝানোর পরেও কাজ হয় না কেন রে? বুঝতে হবে কপাল তো পুড়ছে, আমার কপাল পুড়ছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার কেন হেদায়েত হয় না? আমি কেন সঠিক রাস্তায় চলতে পারি না? নির্ঘাত আমার মোহর মারা হয়েছে আমার কপালে। আবু জাহেলরে যেমন নবী বুঝাইত, বারবার আবু জাহেলের দরজায় গিয়া নবী দাঁড়াইত, নবী আবু জাহেলরে এত বুঝাইত, এত মুজিজা আবু জাহেল দেখছে যা কোনো বেঈমান দেখে নাই। আবু জাহেল যেই পরিমাণ মুজিজা দেখছে, এত কিছু করার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই, কারণ আল্লাহ তারে মোহর মাইরা দিছে। হেদায়েত দিবে না, হেদায়েত পাবে না। আমাদের মধ্যে বহু মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বোঝানো হয়, বহু মানুষকে মসজিদের ইমাম সাহেব মিম্বরে বৈশা বোঝায়, তাবলীগের ভাইয়েরা বোঝায়, মাহফিলের মানুষে আইসা হুজুররা বোঝায়। সব জায়গার ওয়াজ নসিহত শুনে বিন্দু পরিমাণ লোকটা পরিবর্তন হয় না। আজিনী রঙ্গ পরিবর্তন হয় না। যেমন তেরা এ তেরা হইতে হয়, সোজা হয় না। সোজা হবি, সোজা হবি না এমনটা না, কিন্তু বাইচা থাকতে হইলি না। কথা ঠিক নেই, ওইবি কিন্তু কোন সময় মরলে পরে সোজা। সাপ কিন্তু মরার আগে কোন সময় সোজা হয় না, খেয়াল করে দেখেন। একবারে সোজা হইতো, কিছু সাইড হলে হ্যাঁ বেকা থাকবে, একবারে সোজা হইয়া সাপ কোনো সময় যায় না, একটু হইলে বেকা তেরা হইয়া যায়। এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব আছে, তো দুইজনে মিল্লা যখন বসে রয়েছে দোস্ত সব ভালোই লাগে তোর, একবারে খারাপ না, কিন্তু তুই যে বেকা তেরা ওই আটস সোজা হয়ে আটতারস না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। নোয়াগাঁও পশ্চিম পাড়া লাকি হাজারি বড় বাড়ি যুব সংগঠনের উদ্যোগে ও সকল মুর্দাগানের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ওয়ার মাহফিল সভাপতিত্ব করছেন পীরে কামেল
হজরত মাওলানা মুফতি রায়হানুদ্দিন সাহেব, হাফেজ কারি আবদুল্লাহ সাহেব এবং সভাপতিত্ব করছেন জনাব ফজলুল হক মিদা। তারপরে আছেন জনাব হাজি নিয়ম আলী মিদা, জনাব আব্দুর রৌফ মিদা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া আরো দিগার হজরত উলামায়ে কেরাম উপস্থিত, তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে দ্বীনি এক মজলিসে বসার আসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইটিতে দৌড়াই দেন, দৌড়াই দেন, আর দৌড়া লই আনি কেন? লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কথা বলে তো সমস্যা, আপনারা ভলান্টিয়ার নাই, কেউ দায়িত্বশীল নাই, একটা দায়িত্বশীল নাই। পোলা ভান্ডির হয় দৌড়ে লইয়ান, আর নাহলে আধা মাইল দৌড়াই দিয়া সব শয়তান গিয়া ভর করে গাড়ির মধ্যে। এই নোয়াগাঁও পশ্চিমপাড়া এটা যুব সংগঠনের উদ্যোগে একটা মাহফিল। আমি আশ্চর্য আপনাদের উপস্থিতি দেখে। এই এলাকার মানুষ, যুবকরা অক্লান্ত পরিশ্রম করে একটা আয়োজন করছে। এটা আয়োজন করতে অনেক কষ্ট, রাত দিন এটার প্রচার প্রসার সর্বোচ্চ দিয়ে একটা মেহনত আছে। মেহনত করে এই আয়োজনটা করছে। আউটপুটের সাউন্ডটা কম, আউটপুটের সাউন্ডটা হালকা কমান যেন শীত না দেয়। তো এরা আয়োজন করছে আপনাদের উদ্দেশ্য। আপনারা যদি রাস্তাঘাটে, দোকানপাটে, গল্পতে, আড্ডাতে ব্যস্ত থাকেন, বালে গেছেন না আপনারা, তো আপনারা বালে গিয়ে এভাবে আশা করেন কথা বলতে, হ্যাঁ সবুজ কিতা ছোট মানুষ করলে একটা কথা আছে না, আপনারা বুঝের মানুষের কথা কন, দুঃখজনক কথা কেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস, বরকতি মজলিস। আমরা এই মজলিসগুলাতে বসার চেষ্টা করব। দুনিয়াবি মজলিস যেগুলো আছে, মনে করেন নেতা খেতা এসে যখন বক্তব্য দেয়, ওগুলাতে আপনারা কথা বলেন, অসুবিধা নেই, গুণই তো সিগারেটও খায়, চেয়ার দিয়া বাইরে বাইরে করেন, কোনো গুণা হবে। কিন্তু এটা তো ভাই দুনিয়াবি মজলিস না। এখানে আসে মানুষ কিছু কোরআনের কথা শোনার নেই। এখানে যদি কথা হয়, হাসাহাসি হয়, তাহলে তো এটা নেতা খেতার মজলিস হয়ে গেল। এই জন্য আমরা এটাকে দ্বীনি মজলিস হিসাবে আমরা দেখব এবং এটার যতটুকু আদব বজায় রাখা যায় আমরা চেষ্টা করব। প্রায় মাহফিলগুলোতে দেখছি বৈশা হাসে, কথা কয়, এরা আসলে এই পরিবেশের না। এরা চিন্তা করছে যে আমরা যদি নেতাদের মজলিসে যাই, গিয়ে সিগারেটও খাই, তো সব মজলিস কি একরকম নেই। এই জন্য আমরা এই সমস্ত দ্বীনি মজলিসের আদব বজায় রাখার চেষ্টা করি। আর ভলান্টিয়ার যারা আছেন, মানে দায়িত্বশীল লোক রাখবেন, ওখানে একজন দুইজন দাঁড়ায় থাকেন। পোলাপানগুলো এখানে এসে দেখছি চিল্লাচিল্লিটা করে। আমরা কথা বলতে যেন না দিই। কথা বললে হয় কি, মনোযোগটা যে কথা বলে তার দিকে চলে যায়। যখন আমি আগে কি বলছিলাম এটা আমি নিজে হারাই ফেলাম। এগুলো হইলো শয়তানের সবচেয়ে বড় পলিসি। একটা বক্তা যখন কথা বলে, এটা উপর থেকে কথাগুলি আসে, আমি নিজেও জানি না এখন আমি কি আলোচনা করব। এটা অটোমেটিকলি বাহির হয়, ওনার থেকে আলোচনা করবো আমি নিজেও জানি না। তো আপনি যখন কথা বলুম আমি, তখন শয়তানও চায় আমাকে মাঝখানে কাউন্টার দেওয়ার জন্য। আর এই কাউন্টারগুলো আপনাদের মতো অনেকের লোকের ঘাড়ে শয়তান বসে ডাইভার্ট করে হের দিকে। তখন আলোচকের মনোযোগী চলে যায়, যে কথা বলে তার দিকে। শয়তান তখন সাকসেস, যে তার কথা পিছনের কথা ভুলাই বলাইছে। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। এই জন্যই আমি সবচেয়ে বেশি বিরক্ত হই যদি প্যান্ডেলের ভিতরে কেউ কথা বলে। আপনার যদি একান্ত ভালো না লাগে, চুপচাপ চলে যাবেন। আরেকজন শুনতেছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। মেহরবানি করে একটু মনোযোগ দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস আমরা এখানে বসছি।
বাংলাদেশের সব জায়গায় 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 এই মাহফিলগুলো হইতেছে। অনেকে বলে মাহফিলের দ্বারা ফায়দা কি হয়েছে, এই যে এত ওয়াজ হইতেছে, লাভটা কি, ফায়দাটা কি? ফায়দা কি? 2 বছর 5 বছর মাহফিল বন্ধ করে দেখেন, দেশের মানুষ আর মানুষ থাকতো না, তো গরু ছাগল হয়ে যাবো। এই ওয়াজ মাহফিল চলার কারণে এখনো মানুষ মা বাপকে সম্মান করে, এখনো আলেম ওলামাদেরকে ইজ্জত করে, এখনো দিনের অনেক কথা তারা মানে বুঝে। এই মাহফিলগুলো হইল একটা ক্লাসের মতো, মাদ্রাসার মতো। জায়গায় জায়গায় আলেমরা বুঝাইতেছে, মোটামুটি মানুষের ব্রেন এখনো এতটা খারাপ হয়েছে না, এখনো এতটা নষ্ট হয় না। কিন্তু এই মাহফিলগুলো যদি একসময় বন্ধ হয়েই যায় চিরস্থায়ী, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে। কারণ সাধারণ পাবলিকের দিন শিকার একটা মূল মাধ্যম হলো এই মাহফিলগুলো। এরা না মাদ্রাসা যাইব, না কোনো আলেমের কাছে যাবে, এই জন্য তারা দিন শিখতেও পারে না, দিন বুঝতেও পারে না। আর এই মাহফিলগুলার খাতিরে তো তারা একটু সময় বসে, যতটুকুই হোক, একটা কোরআনের আয়াত হোক তার কানে গেছে, একটা বুঝ হোক তার মেধায় ঢুকছে, এই মানুষটা ফ্রদগ্রস্ত হবে না। এই জন্য এই মাহফিলগুলা হওয়াতে ক্ষতি না, ফায়দা হচ্ছে। বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় মাহফিল চলতেছে, এটা আমাদের ভালো লক্ষণ, খারাপ না। এই বিশ্বের মুসলমান দেশগুলির মধ্যে বাংলাদেশটা অন্যরকম। শীত মৌসুম আসলে এটা খুব ভালো লক্ষণ। ভালো লক্ষণ কেন জানেন? এই যে আপনারা এখানে বসছেন, এই সময়টাতে মানুষ দোকানে থাকে, আড্ডাতে থাকে, চা খায়, গল্প করে, আড্ডা মারে। তো আপনি দেখেন সমস্ত কাজ কর্ম সব বাদ দিয়ে আলেছেন, আপনি বাদ দিয়ে আপনার ব্যস্ত সময়টা এখানে বসে রয়েছে। এটা ভালো লক্ষণ না? আপনি সব বিসর্জন দিচ্ছেন, দিয়া শুধু কোরআনের কথা শোনার জন্য সবগুলার পিছনে লাথি মেরে এখানে বসেছে। তো একটা মানুষ যদি ভালো না হয়, সে তো এখানে এসে বসার কথা না। একটা খারাপ মানুষ, তারা আপনি এখানে বসাতে পারতেন। তো এখানে যারা বসছে ভালো মানুষ, এখনো মানুষ ভালো, যে তার দুনিয়ার সব বাদ দিয়া দিনের কথা শোনালে এখানে বসে রয়েছে। আমি এটা খুব ভালো দিক মনে করি, যে এতটা খারাপ না। খারাপ হইলে তার এখানে বসাইতে পারতেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে এবং হেদায়েতের রাস্তাটা যেন আমরা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করে দান। এই জন্য রাস্তাঘাটে এখনো যারা আছেন বৈশা যান। আমি ছোট্ট একটা অংশ তেলাওয়াত করছি। এটার উদ্দেশ্য হলো, হাসরের মাঠে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে, একেবারে বিনা হিসাবে, কোনো হিসাব টিসাব না। কারণ হিসাব যদি আপনি, আল্লাহ যদি আপনি আমার কাছে হিসাব চায়, বলুন তো দেখি আমাদের কোনো ক্ষমতা আছে হিসাব দেওয়া? এই জন্য সবসময় দোয়াকে বলা যে আল্লাহ আপনি আমার জান্নাত দিবেন, তো এটা বিনা হিসাবে দেন। সবসময় দোয়া করে যে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। কারণ যদি হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেয়, তো 100% আমরা ধরা পড়ব। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারণে এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে যে আমি নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ আসেনি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, কোনো গুনাহ নেই। তো মাসুম নবী কোনো গুনাহই নেই। আল্লাহর নবী বলেন আল্লাহ যদি আমার কাছেও হিসাব চায়, আল্লাহ তো নবীর কাছে হিসাব চাইবে না। আল্লাহ রাসূল বলেন যদি চায়, আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না, আমি আটকা পড়ে যাব। কি বুঝলেন? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলেন আমার কাছে আল্লাহ হিসাব চাইলে আমি আটকা পড়ে যাব, হিসাব দেওয়ার যোগ্যতা আমার রাখি না। তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা তো গুনাহের পিএইচডি করে বসে রয়েছি, এক একজনের পিএইচডি করা গুনার উপরে। আল্লাহ বলেন যে আমি যদি হিসাব নেই, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারণে কেউ দিতে পারবে না। এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য সব সময় দোয়া করে আল্লাহ আপনি জান্নাত দিবেন, তো এটা বিনা হিসাবই দেন। আপনি আপনার কাছ থেকে হিসাব নিয়েন না, হিসাব নিয়ে আটকা পড়ে যাবে, কেউ হিসাব দিতে পারবে না। আর আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, এটা আল্লাহর দয়া এবং মায়ার দ্বারা।
আমি আপনি যতই ইবাদত বন্দেগী করি, যতই ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ করতেছেন, আপনার খাজা হয় না, আপনি এত আমল করেন, হালাল হারাম মাইন আপনি চলতেছেন, সর্বদিক দিয়ে আপনি ঠিক আছে, এরপরও আপনার ইবাদতের দ্বারা জান্নাত পাবেন এটা আশা করা যায় না। ইবাদতের দ্বারা কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে আল্লাহর দয়া এবং মায়া। মানে এটা প্রশ্ন হইতে পারে, প্রশ্ন হইল তাইলে এত ইবাদত বন্দেগী করার দরকার কি? তাহাজ্জুদ করার দরকার কি? আল্লাহর হুকুম মানার দরকার কি? রাসূলের তরিকা মানার দরকার কি? আল্লাহ তো জান্নাত দিলে দয়া মায়া ঘুরে দিব, তাইলে ইবাদত বন্দেগী করে লাভটা কি? লাভটা হইল, এখন এটার এক্সাম্পল যদি আমি দিই, এক্সাম্পলটা হলো আপনি যদি মনে করেন, একটা এক্সাম্পল দিই, সরকার ঘোষণা দিছে যে নওগাঁ যারা আছে, নওগাঁর ভিতর থেকে আমি সরকারি চাকরি দিব নওগাঁর মানুষকে, নোয়াগাঁওর মানুষকে আমি সরকারি চাকরি দিব। মনে করেন ধরে নেন একটা ঘোষণা দিছে ডক্টর ইউনূস যে আমি নওগাঁর মানুষকে সরকারি চাকরি দিব, আইসা কেন ওয়াদা দিয়ে গেল। আপনারা আগামীকালকে আমার সাথে যোগাযোগ করবেন। এখন দেখা যায় নওগাঁর সব মানুষ ডাকাতে গিয়ে ডক্টর ইউনূসের কার্যালয়ের সামনে বীর কইরা বসে রয়েছে। কেন আসছেন আপনারা? কয় আমরা উনি সরকারি চাকরি দিব। আর মনে করেন ডক্টর ইউনূসও বলছে যে আমি নওগাঁর মানুষকেই সরকারি চাকরি দিব, মানে আপনারাও গেছেন সব। তো যাওয়ার পরে এখন আপনাদের অনেকেরই নাম ঠিকানা রেখে রেখে ভিতরে ঢুকাইতেছে। তো একজনটা বললো ভাই আপনার পুরো ঠিকানাটা লেখেন ইংরেজিতে ভিতরে ঢুকার জন্য। এক হলো ভাই আমি তো আমার নামে লিখতে পারি না, আমি ইংরেজিতে লেখুন কি বল? তো আপনার নাম হলো সরকারি চাকরি করবেন, সরকারি চাকরি তো বলছে ডাক্তার ইউনূস আমরা দিব, ওতে দিব ঠিক আছে, আপনার নাম টাম লিখবেন না, ঠিকানা লিখবেন না, আপনি কোন কতটুকু পড়ালেখা করছেন এগুলো সব লিখবেন না। হয় বেড়া আমি কেলে আমরা ঠেলা গাড়ি চালাই, আমার ডাক্তার ইউনূস বলছে সরকারি চাকরি দিব, ওই জন্য এখানে আসছি। কোন তো দেখি এই লোকরে কি ঢুকতে দিবে? মানে এই লোকে যদি হয় আমারে কইছে উনি আসার জন্য আমি আসছি, কথার মর্মটা কি আমার বলে? কথার মর্ম কি? এই জন্য ঠেলা গাড়ি যে চালাই হেও যাইতো, অশিক্ষিত যাইতো, আমার কথা আপনারা বুঝেননি। আল্লাহ উনি বলছে চাকরি দিব, সরকারি চাকরি এই গ্রামের মানুষই দিব। এই জন্য কি উনি বলছে যে যার মনে চায় সবাই একেবারে শিক্ষিত অশিক্ষিত গণ্ডমূর্খ সবাই যেত। তা আপনি গিয়া যদি বলে আমিও তো নগর মানুষ হই, আমরা চাকরি দেন না কেন? চাকরি তো দিব আপনার যোগ্যতা অনুসারে, আপনার লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী আপনাকে চাকরি দিব। বলছে নগর মানুষকে দিবে, দিবে কিন্তু সরকারি চাকরি করতে গেলে তার যতটুকু যোগ্যতার প্রয়োজন যোগ্যতা অনুযায়ী দিব না। মানে আপনি টেলা গাড়ি চালান হারা দিন, আপনার নামও লিখতে পারেন না, মানে আপনি গেছে তখন আমারও তো বলছে এই গ্রামের তো আমি, আমরা চাকরি দেয় না কেন? বোঝা গেল চাকরির জন্য শর্ত হইল যোগ্যতা, কথা হয় না? যোগ্যতা আপনার আছে, এরপর আপনি চাকরি পাইবেন যেটার কোনো গ্যারান্টি নাই। কথা বুঝতেছেন? যোগ্যতা আপনার আছে কিন্তু চাকরিতে পাবেন এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু এরপরও যদি আপনাকে চাকরিটা দেয়, এটা হলো ডাক্তার ইউনূসের আপনার প্রতি দয়া এবং মায়া, কথা হয় না? কারণ এরকম যোগ্যতা অনেকেরই আছে, যোগ্যতার তো অভাব নেই, কিন্তু আপনারও যদি দেয় আপনি বুঝতে হবে আপনার প্রতি একটু দয়া করছে মায়া করছে, এই জন্য আমরা চাকরি পেয়েছি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা তো আপনার থাকতে হবে, এটা বাধ্যতামূলক, কথা হয় না? আল্লাহ বলছে আমি জান্নাত দিব আমার দয়া মায়া। তখন আপনিও যদি গিয়ে খারে, এখন আল্লাহ যেহেতু দয়া মায়া করে জান্নাত দিব, তার নামাজের দরকার কি, রোজার দরকার কি, হালাল হারামের দরকার কি? ওই শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরি চাওয়া যেরকম বোকামি, ইবাদত ছাড়া জান্নাত চাওয়াটাও বোকামি। ইবাদত করতে করতে আপনি একটা যোগ্যতা অর্জন করছেন, এরপরে আল্লাহ আপনাকে ইবাদতের উপরেই তো যোগ্যতা অনুসারে আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবেন। আপনি নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে পিএইচডি করলেন, আপনি যদি তখন আল্লাহ আমার দয়া মায়া করবো, এটা হাস্যকর না? হাস্যকর। লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়াটা বোকামি, ইবাদত বন্দেগী ছাড়া জান্নাত পাওয়াটাও বোকামি।
দয়া মায়া তো তখনই করবে যখন আপনার সব কিছু আছে, যোগ্যতা আছে, সব আছে। এখন যারা চাকরিটা দিবে আপনার উপরে তারা ইহসান করলো, কিন্তু আপনি যদি একবারই লেখাপড়া ছাড়া যাইতেন তাহলে আপনার সাথে কথা কইতে হবে, গেটের বাইরে বাইরে গাড় ধাক্কা দিয়ে। আপনি আবাদত করবেন বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করবেন। আবাদত যদি না করতেন তো ডাইরেক্ট গাড় দইরা জাহান্নামে ঢুকাই দিত, কোনো হিসাব বিসাব নাই, কথা নাই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য প্রথম শর্ত হলো ইমানের সাথে নেক আমল করা। কথা বুঝতেছেন আমার? তাহলে আল্লাহ একদলকে কি করবে? বিনা হিসাবে জান্নাত দিবে। হিসাব যদি নেয় ধরা পড়ে যাবে। আর বিনা হিসাবে যেহেতু জান্নাত দিবে, তাহলে আমাদের আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর দয়া মায়া যত ইবাদতই করেন, শর্ত হইল আল্লাহর দয়া মায়া দিয়ে আমরা জান্নাত পাবো। ইবাদতের বেড়াগিরি দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। অনেকে মনে হয় আমি তো তাহাজ্জুদ করি, আমার বেড়াগিরি, আমার আল্লাহ জান্নাত দিব, এটা বিষয় না। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি 500 বছর, কত বছর? 500, তখন তো হায়াত অনেক লম্বা ছিল এদের। 500 বছর একা দ্বারা আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে। এক দিনের জন্য আল্লাহর ইবাদত থেকে উনি দূরে সরেনি, এবং উনি এক টানা 500 বছর আল্লাহর ইবাদত করছে। কোথায়? ও একটা দ্বীপের মধ্যে, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, কোনো মানুষ নাই, নির্জন একটা জায়গায় ধ্যানমগ্ন অবস্থা আল্লাহর জিকির আজগার করতো, নামাজ রোজা করতো। তো এখানে খাবার হইব, তো ইবাদত যে করতো, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাশে একটা ডালিম গাছ ছিল, এই গাছের মধ্যে আল্লাহ ফল দিত, ফল উনি খাইতো। আর চতুর্দিকে যেহেতু সাগর, এটার পানি তো লবণাক্ত, মিষ্টি পানি পাওয়া তো প্রশ্নই আসে, কিন্তু ওনার পাশেই আল্লাহ আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়ে মিষ্টি পানি দিত। এই আবেদ ব্যক্তি উনি ডালিম ফল খাইত আর মিষ্টি পানি পান করত, এই হলো তার খাবার। এই ডালিম আর মিষ্টি পানি পান করে উনি 500 বছর আল্লাহর ইবাদত বন্দি করছে। তো একদিন তার একটা আফসোস আল্লাহর কাছে, আল্লাহ আমার যেদিন আপনি মরণ দিবেন, আমার সেজদারত অবস্থা আপনি মৃত্যু দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠে দাঁড়াইতে পারি। তো উনি এত ইবাদত বন্দি করছে 500 বছর, অবশ্যই আল্লাহ ওনার কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে সেজদারত অবস্থায় মৃত্যু দান করছে। এই ওয়াজ কিন্তু রাসূল করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে দেখো এই লোকটা হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠেই আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ ঘোষণা দিল, এই ফেরেশতারা, এই যে আমার বান্দা উঠতে দাঁড়াইছে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে। আমার বান্দার ইবাদত বন্দি কতদিন? 500 বছর বান্দা ইবাদত বন্দি করছে। আমি আল্লাহর একটা মুহূর্তের জন্য ভুলে নাই। আমার এই বান্দাটারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাত দিয়া দাও। এখন ফেরেশতারা তারা জান্নাত লয়ে যাব, এর রাস্তা দিয়া দাঁড়াও। 500 বছরে ইবাদত বন্দি করলাম, আর এখন আল্লাহর দয়া মায়া আমার জান্নাতে যাইতে, আমারই 500 বছরে ইবাদত গেল কই? তখন যদি আমার ইবাদত বন্দিগি বাদ দিয়ে আমার আল্লাহর দয়া মায়া জান্নাতে যেমন লাগে, আমার 500 বছরের ইবাদত বন্দি গেল কই? এ আল্লাহরে কয়, আল্লাহ আপনার দয়া মায়া এই যদি জান্নাতে যেমন লাগে, 500 বছরের ইবাদত বন্দি করে কি করতাম? আল্লাহ তার এই কথার পরেও ফেরেশতাদেরকে বলতেছে, আমার বান্দারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢোকাও। কিন্তু এ আবার কাউন্টার দিয়া হয়, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতে যেমন লাগে, 500 বছর হুদা ফাও আমি ইবাদত বন্দি করলাম। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা দাঁড়াও। সুজা জান্নাতে যাইতে তার ভালো লাগছে না। আমার বান্দা যখন ইবাদতের হিসাব চায়, তাহলে দাঁড়াইতো, হিসাব দিয়ে ওই আর করে জান্নাতে যাইব না। দাঁড় করাই দিল হিসাব 50,000 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া কত বছর আগে সুজা গেছে জান্নাতে ভালো লাগছে না। অন্তর 500 বছরের
হিসাব দিবি তুই আরো 50,000 বছর লাগাই, অহন একার হয়েছে হিসাব দিতে। অহন আল্লাহর কাছে হিসাব নিতে যে তুই 500 বছরে কতটা ডালিম খাইছ, আগে ডালিমের হিসাব দে। তোরে যে আমি ডালিম খাওয়াইছি, ডালিমের হিসাব আগে দে। এরপরে তোরে 500 বছরে কত মিষ্টি পানি আমি পান করাইছি, পানির হিসাব দে। এরপরে তোরে আমি সুস্থ রাখছি, আমি সুস্থ না রাখলে তুই ইবাদত করতি কেমনে? কথা হয় না? আমি যদি তোরে সুস্থই না রাখতাম তুই তো ফুডাঙ্গি করতে পারতি না যে 500 বছর ইবাদত করছিস। তোরে যদি প্যারালাইসিস করে রাখতাম, তোরে যদি আমি ঘরের মধ্যে ফালায় রাখতাম, তুই কিতা করতি? এজন্য আল্লাহ হয় তোরে যে সুস্থ রাখছিলাম এটার হিসাব দে। এরপর আল্লাহ বলেন তোর দুইটা চক্ষু ভালো রাখছিলাম, তোর হাত পাও ভালো রাখছিলাম, এগুলোর হিসাব নেই। এখন হিসাবও বইরা তো হের অবস্থা খুব খারাপ। এখন হিসাব দিতে গিয়া যে সময় যাইতেছে, পানির পিপাসায় তার কলিজা ফাইটটা যেতেছে প্রচন্ড রুদ্রে, জিব্বা বার করে দিচ্ছে। এখন সে কয় হিসাব দিব পর আগে একটু পানি পান করা, একটু পানি পান করা। এক ফেরেশতা দৌড়াই আসছে, এই জায়গায় কি সুফি সাহেব পানি লাগবো? ভাই কলিজা আমার ভাইটা যায়, এক ফোঁটা পানি আমারে পান করান, এক গ্লাস পানি আমারে পান করান, তারপরে আমি হিসাবে বসতেছি। ফেরেশতা কয় আমি যে তোমারে পানি পান করাবো, এখানে তো পানি এমনি এমনি দেওয়া হয় না। হ্যাঁ ফোলা পানে মোবাইলটা ইয়ে করেন, সাইলেন্ট করেন, বলতেন পরে কুটু কুটু, হ্যাঁ আমার দ্বারে বইয়াইতে পারে। কন কি বিরক্তি কর, ওয়াশটা ধরলই এরার উপরে শয়তান আয়া বর করে, যত ইবলিস আছে সব এরার উপরে বর করে। আলোচনা চলতেছে, ওই মোবাইল নিয়ে দেখবো, নাহলে গুথাইবো, বই আসবো, এটা কোনো মাহফিলের পরিবেশ নেই। কন এর চেয়ে বিরক্তিকর আর কিছু হইতে পারে? আপনি যদি এখানে বসতেন আর আমি এখানে বই 80টা দিতাম, তো আপনার মন চাইতো আমার ভিড়াইতেন, বুঝছেন নি? তো এটা অন্ত আপনি তো বই রুচিনি কেন? আপনি তার এখানে বইছেন না, মনোযোগ দিয়ে শুনেন না, বিরক্তি হইতেছেন আপনারা? বিরক্তি হলে আমার কি করার আছে বলছেন? ফেরেশতা বলে আমি যদি আপনাকে পানি পান করাই, তাহলে তো আমি এমনি এমনি পানি পান করাবো না, পানির বিনিময়ে আমাকে আপনি নেক আমল দিতে হবে। আর বলে এক গ্লাস পানি দিতে গেলে আমাকে আপনি 500 বছরের নেকি দিতে হবে। ওই যে ব্যক্তি 500 বছর ইবাদত করছে, এতে জিব্বা বেরিয়েছে পানির লেগে। প্রচন্ড রুদ্র, সূর্যটা সেদিন অনেক কাছে চলে আসবে, মানুষের মগজগুলি বাতের মাতের মারের মতো উতরাইতে থাকবে, জিব্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কলিজা পাটা পিপাসা। তখন ওই লোক বলল আমি এক গ্লাস পানি চাই, আমার কলিজা ফেটে যায় রে। ওই লোকে বলে 500 বছরের ইবাদত লাগবে। এবার ওই ব্যক্তি বলে ঠিক আছে, তাহলে আমি তোমারে 250 বছরের ইবাদত দেই, তুমি আমারে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানি কত বছরের ইবাদত, অথচ আমরা কত পানি মিনিটে মিনিটে পান করি, সেই পানিরও হিসাব নেওয়া হবে। আমরা তো পানি পান করি, একবারও চিন্তা করি নাই পানির কত দাম। হাসরের মাঠে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পানি দেওয়া হবে না। এই লোকটা এত কষ্টের ইবাদতের নেকি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়া দেয়, ফেরেশতারা রে, আধা গ্লাস পানির বিনিময়ে আমি তোমারে 250 বছরের ইবাদত দিয়া দিব। আধা গ্লাস পানি দেওয়ার পরে 250 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে নিল। আর রয়েছে কতটুকু? আর 250 বছরের ইবাদত আছে। কিন্তু এই পানি পান করার পরে তার ঠোঁটেও লাগে নাই, জিহ্বাও ভিজে নাই, কারণ শত শত বছরের পানির পিপাসা কি আধা গ্লাস পানি নিমেষে শেষ হয়। এই লোক তো আফসোস করতেছে, হায় আফসোস, আধা গ্লাস পানি পান করলাম, 250 বছরের ইবাদত নাই, কিন্তু পানির পিপাসা তো আমার কলিজা ফেটে যায় রে, পিপাসা তো নিবারণ হইল না।
এবার ফেরেশতাকে ডাক দেয়া কয় বাইরে দাও না আরো 1 গ্লাস পানি, আর 1 গ্লাস লাগলে আরো 500 বছর লাগবে। কয় আমার কাছে আছে 250 বছরের ইবাদত, এই 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমারে পানি দাও, পানি দাও। ফেরেশতাদের আরো আধা গ্লাস পানি পান করাবে, 250 বছরের ইবাদত কেটে দেওয়া হবে। টোটাল তার আমল নামায় আর কোনো নেকি নাই। ওই যে নেকির বড়াই দেখাইছিল, নেকির বেটাগিরি দেখাইছিল। এবার ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি নাই। এখন এই 1 গ্লাস পানি পান করে কি পিপাসা যাইব? পানির পিপাসাই রয়ে গেল। কিন্তু মাঝখান দিয়া 500 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে গেল। এবার সে কান্দের হাই রে, সোজা হিসাব ছিল জান্নাতে যাব, আল্লাহর দয়া মায়া দিছিল আমারে সোজা জান্নাতে ঢুকাইয়া ইবাদতের ভরাই করে। এখন আমি 1 গ্লাস পানির কাছেই 500 বছরের ইবাদত বিক্রি করে দিলাম। আর আমার মালিক আমারে কত পানি পান করাইল। তাহলে প্রতি গ্লাসে যদি 500 বছরের ইবাদত হয়, কত হাজার লিটার পানি আমরা পান করছি। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আর যুবক ভাইয়েরা, কি পরিমাণ পানি আমরা পান করলাম, কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে পান করাইল। এবার আসুন, এই মুরব্বী তো 500 বছরের ইবাদত দিয়া দিল পানির বিনিময়ে। এখন বাকি হিসাব তো তার রয়েই গেল। আল্লাহ জিগায় ঘটনা, আল্লাহ 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত দিয়া কিনছিলাম, খাইলাম, কিন্তু আমার পিপাসা নিবারণ হয় নাই। এবার আল্লাহ বলে, বান্দা শুন, তোর পিপাসা নিবারণ করতে গেলে হাজার হাজার কোটি বছর ইবাদত কইরাও পানির পিপাসা নিবারণ করতে পারবি না। তুই যদি কয়েক কোটি বছরও বাঁচতি আর সব ইবাদত দিয়া পানি কিনতি, তারপরও তোর পিপাসা নিবারণ হবে না। তাহলে বলুন, ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? তবে ইবাদত না করলে জান্নাতের আশাও করা যাবে না। তাই ইবাদত করব আর বলবো, আল্লাহ আমার টোটা ফাটা আমল, আমি জানি আমি এই আমলের যোগ্য না। আল্লাহ আমি যতটুকু ইবাদত করতে পারছি, আপনি মালিক আমারে এই আমলগুলি কবুল করে আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাত দান করেন। এবং দোয়ায় বলতে হবে, আল্লাহ আমার বিনা হিসাবে আপনি জান্নাত দেন, বিনা হিসাবে। কারণ মালিক যদি হিসাব চায় রে, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই, নবী রাসূলগণেরও নাই। তাই আল্লাহ জান্নাত যাদেরকে দিবে তাদের কাছ থেকে কোনোদিন মালিক হিসাব নিবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত পাবে তারা। যুবক ভাইরা, 3টা দল হবে হাসরের মাঠে, 3টা দল। একটা দলকে মালিক বিনা হিসাবে জান্নাত দিবে, আর একটা দলকেও জান্নাত দিবে, হিসাব নিবে না। কিন্তু প্রক্রিয়াটা হবে ডানপন্থী আর বামপন্থীর মতো। একটা দলকে ডান হাতে আমলনামা দিবে রে, আর একটা দলকে বাম হাতে আমলনামা দিবে। বামপন্থী যারা যারা আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে, হিসাব নিবে। হিসাব নিতে গিয়ে 8টা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, বলুন, হিসাব সারা কি মালিক সাইরা দিব? কথা হয় না। পাই পাই করে হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই হিসাব ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না।
হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন আমি সেই দিনের বিচারক হব যেই দিন ইনসাফের বিচার চলবে, কোনো বেইনসাফি বিচার চলবে না। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে সবাইকেই বলে রাখা দরকার, জেনে রাখা দরকার, এ বেইনসাফিওয়ালা বিচারক ভালো করে শুন, আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে, মালিক ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা বেইনসাফি করছ ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। আল্লাহ কিন্তু সেদিন ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাই পাই করে তোর কাছ থেকে হিসাব নিব, তুই বুঝা শুই না আমার সামনে দাঁড়া। এই দুনিয়ার জমিনে আমরা যারা মন গড়া জিন্দেগি চালাই, যেমনে মনে চাই এমনে চলি, আমরা লাগামহীন জিন্দেগিতে আমরা যেমনে মনে যেমনে চলতেছি। ওয়াজ মাহফিলে কাজ হয় না, মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম বুঝায় তাও কাম হয় না। এত বোঝানোর পরেও কাজ হয় না কেন রে? বুঝতে হবে কপাল তো পুড়ছে, আমার কপাল পুড়ছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার কেন হেদায়েত হয় না? আমি কেন সঠিক রাস্তায় চলতে পারি না? নির্ঘাত আমার মোহর মারা হয়েছে আমার কপালে। আবু জাহেলরে যেমন নবী বুঝাইত, বারবার আবু জাহেলের দরজায় গিয়া নবী দাঁড়াইত, নবী আবু জাহেলরে এত বুঝাইত, এত মুআজিজা আবু জাহেল দেখছে যা কোনো বেঈমান দেখে নাই। আবু জাহেল যেই পরিমাণ মুআজিজা দেখছে, এত কিছু করার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই, কারণ আল্লাহ তারে মোহর মাইরা দিছে, হেদায়েত দিবে না, হেদায়েত পাবে না। আমাদের মধ্যে বহু মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বোঝানো হয়, বহু মানুষকে মসজিদের ইমাম সাহেব মিম্বরে বৈশা বোঝায়, তাবলীগের বায়েরা বোঝায়, মাহফিলের মানুষে আইসা হুজুররা বোঝায়। সব জায়গার ওয়াজ নসিহত শুনে বিন্দু পরিমাণ লোকটা পরিবর্তন হয় না। আজিনিরম লোক পরিবর্তন হয় না। যেমন তেরা এ তেরা হইতে হয়, সোজা হয়, সোজা হবি, সোজা হবি না এমনটা না, কিন্তু বাইচা থাকতে হইলি না। কথা ঠিক নেই, ওইবি কিন্তু কোন সময় মরলে পরে সোজা। সাপ কিন্তু মরার আগে কোন সময় সোজা হয় না, খেয়াল করে দেখেন, একবারে সোজা হইতো, কিছু সাইড হলে বেকা থাকবে, একবারে সোজা হইয়া সাপ কোনো সময় যায় না, একটু হইলে বেকা তেরা হইয়া যায়। এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব আছে, তো দুইজনে মিল্লা যখন বসে রয়েছে, দোস্ত সব ভালোই লাগে তোর, একবারে খারাপ না, কিন্তু তুই যে বেকা তেরা ওই আটস, সোজা হয়ে আটতারস না। ওই ব্যাঙে সাপরে বুঝাইতেছে তুই আটার সময় সোজা ওই আটবি, তুই বেকা তেরা ওই আটস কা, এটার জন্য তোর খুব খারাপ লাগে। সাপের উঠে যা মেজাজ করা হয়, তুই আমার নিয়ে ইনসাল করা শুরু করছিস, আমি বেকা তেরা ওই আডিয়া তোর দিকে তুই খেয়াল খরচ করে হয় না, এটা আমার কাছে খুব ঘৃণা করে। তুই যে কমর ভাঙ্গা তেরা ভাঙ্গা ওই আটস, সোজা ওই আট। সাপের এটা খুব মাইন্ডে লাগছে, সাপে ব্যাং রে হাত করে ধরতো, ব্যাঙে লাভ দিয়ে পড়ে আছে গিয়া কুফের ভিত্তি। বিষাক্ত সাপগুলা কিন্তু আবার ফানিতে নামে না, তাই কুফের উপরে বৈশা পায় উঠ, ব্যাঙ্গে হয় রে বেকার করে বেকা, আমি কি তোরে খারাপ কথা কইছিলাম? তুই আমার দৌড়াইয়া কুফের ভিত্তি ফালাইলি, আমি তোর কি খারাপ কথা কইছিলাম? তুই সুজই আটবি, এই কথাটা তো আমি কইছি। তুই যে হয় না আমার দরবার লেগে বইরিস কুফের মাঝখানে, আমি উঠতাম না, আমি নিচে আছি, তুই কতক্ষণ এই কুফের উপরে দাঁড়ায় থাকতে পারো সেটা আমি দেব। ব্যাং তো সাপে তো হেরে দৌড়ে নিচে নামাইছে, ব্যাঙেও জানে নিচে নামবে না, তাই যতক্ষণ এর সেতানি যায় নিচ থেকে হেরে সেতাইতেছে, আরো ফুসফুস করতেছে সাপে, ওখান থেকে বইয়ে বইয়ে হয় বেখা শুধু আডস না খা,
পালা কথা বলছি তোর ভালো লাগে না, যতক্ষণের সেট তুলানি যায় সাপে ফাঁত ফাঁত করতেছে। ব্যাঙ খুব ভয় পাইতেছে যদি উড়িতে তোমার খাইয়া লাগবে, তাই ব্যাঙে চু করে বুঝে হ্যাঁ যে ফাত 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 করে। ওই ফাঁসে দিয়ে একটা রাস্তা আছে, এক বেচারা গরু টুরু লইয়া যেতেছে বাড়িতে। ফাত ফাত শূন্যা যিনি গরু রাখে অথবা গরু মাঠে ছড়ায়, এরা তো একটা লাড়িতে সবসময়। এই লাড়ি লইয়া যখন যাইতেছে আর উনি ফাত ফাত করতেছে, বুঝছে যে এখানে সাপ আছে। তো এই সাপের আওয়াজ না হেও সাপে তুলাইতেছে, খুই আছে গুরু টুরু ভালা, এই সাপের পিছনে লাগছে। পরে গিয়া দেই কুবের আছে এইভাবে হনা দিরা ফুট ফুট করতেছে। আর এমনি এই রাখাল যে গুরু রাখাল একবারে গাড় বরাবর একটা খেচ্ছে, যৎকান শক্তি আছে খেচ্ছে ইচ্ছা মতো কিচ্ছে, এটা আরো কয়েকটা খেচ্ছে, জাগাত মেরে লিছে মাইয়া এটা লেজো দিয়ে টাইনা আনছে, রাস্তার মধ্যে সোজা করে তুইছে, একবারে সোজা করে তুইছে। তুই এতে গেছে ব্যাং চিন্তা করলো অনেক বন্ধুরা, এর ফুসফুসি নাই সেও নাই, ঘটনা কি ধরে ব্যাং লাফায় উঠছে উপরে, চতুর্দিকে বন্ধুরে তো হয়, বন্ধু তো নাই। সামনে গিয়ে দে বন্ধু একবারে সোজা, একবারে সোজা। ভেঙে গিয়ে কয় মাশাআল্লাহ বন্ধু তো আমার কথা ভালো করে শুনতে দাঁড়ায় গেছে। বন্ধু একবারে লড়ে না, সোজা পাও দিয়ে আমরা লড়া দেয়, তাই না লড়ে না, আবার লড়া দেয় লড়ে না। এর ঘরে ভেঙে বুঝতে পারছে তাই নাই, তাই নাই। অন ভেঙে কয় এই সুজার কথাই কইছিলাম, এই সুজার কথাই কইছিলাম। দুস্ত সুজা তো ওইলি ময়রা সুজা হইছ, আমার কথা যদি আগে শুনতি তাহলে তোর এই করুণ অবস্থা হয় না। আমি তোর এই সুজার কথাই কইছিলাম, আর এই সুজার কথা কোয়ার কারণে তুই আমার 3 ঘন্টা পানির মধ্যে রাখছস। আর আমার কথা যদি শুনতি আজকে তুই মরতে হয় না। সুজা তো ওইলি আমার কথা মানলি, কিন্তু মরার পরে কথা কই না দেখি। আমরা দেশের মানুষকে হুজুররা বহুত বুঝাইতেছে, বুঝাইয়াও হেরে লাইনও আনা যায় না, সুজা হয় না, উল্টা আরো তেরামি করে। একটা সময় যখন আজরাইল জাতা দিয়া দৌড়ে তখন একবারে সোজা হয়। তখন আমরা করি বুঝা মরবার আগে বুঝলি না, মইরা বুঝছস। বলুন আমাদের সোজা হওয়া দরকার কি মরার পরে না মরার আগে? মরার আগে যদি সোজা হয়ে যায় মরার পর আর সোজা হন লাগতো না। ওই ব্যাঙের মতো, ব্যাঙের কথা যদি সাপে শুনতো তে কি পরে সোজা হন লাগে? এটা আগে সোজা হইতে। প্রতিটা মানুষের হিসাব কিন্তু আল্লাহ নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বিচারক হবে, আর বিচার মালিক নিজেই করবে, তাই বেইনসাফের কোনো বিচার করবে না, ইনসাফের বিচার করবে। তাই আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের সোজা হয়ে যাওয়া দরকার। যদি সোজা হয়ে যাই মরার পরে আর সোজা হওয়া লাগবে না, কিন্তু উল্টাটা করি, মরার আগে সোজা না হইয়া মরার পরে সোজা হই। যুবক ভাইরা, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা তার অর্থ হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন এই সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, যুগের পর যুগ। দুনিয়ার জেলখানায় তো ভাই কোনো না কোনো সময় বাইর হওয়া যায়, কিন্তু আল্লাহ যে জেলখানার ভিতরে ঢোকাবে সেখানে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। তাই আমাদেরকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা কিন্তু একটা গাড়িতেই আছি। এই গাড়ির স্টেশন কোথায় গিয়া থামে আমাদের জানা নাই। যেদিন গাড়ি কোনো স্টেশনে গিয়া থেমে যাবে সেদিন এই গাড়ি আর কোনোদিন সামনে আগাবে না। একবার যেখানে বন্ধ হবে আর সামনের স্টেশনে যাওয়ার কোনো সুযোগ নেই।
মানুষের দেহটা একটা গাড়ির মতো, চলছে তো চলছে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন সেই দেহ বন্ধ করে দিবে, আর কোনোদিন দেহ চলবে না। এই জন্য এই দেহ চলা অবস্থায় আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে। কেন আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? কথা হয় না, মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মালিক আমাদেরকে অনর্থক বানায় না, অকারণে বানায় না, নিজ প্রয়োজনে বানায় নাই। কেন রে বান্দা, একবারও কি আমার মাথায় ঢুকে না? একবারও কি আমি বুঝি না? আমার মালিক আসমান জমিন বানাইল, সূর্য চন্দ্র বানাইল, গ্রহ নক্ষত্র বানাইল, সব বানাইয়া আল্লাহ ঘোষণা করে দিল সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানব তোর গোলামির জন্য। জুরে কোন সুবহান। মানুষ মাত্র 3.5 হাত লম্বা, এই 3.5 হাত মানুষটার জন্য সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ মানুষের গোলামি করে। আল্লাহ বলেন সব বানাইলাম মানব তোর গোলামের জন্য, তোরে বানাইলাম শুধু আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুমি কি একবারও বুঝো না আমার মালিক কেন আমাদেরকে পাঠাইল? গোলামির জন্য। গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। আল্লাহ কি আমরারে অনর্থক বানাইছে না গোলামির জন্য? গোলামির জন্য বানাইছে, আমরা চলতেছি মন গড়া, মালিকের গোলামি বাদ দিয়া দিছি। আপনাদের কি মনে হয় আমার মালিক আমাদেরকে ছেড়ে দিবে? কথা হয় না, আমার মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক বারবার ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ কয় আমার দেওয়া নিয়ামত খাইবি, আমার জমিনে চলবি, আমার জমিনে তাইকে আমার নাফরমানি করবি, মনে মনে যেমনে চাই এমনি তুই চলবি, আর তোর যা মনে চায় তা তুই করবি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, এটা তো ইনসাফ হয় না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই শুন বান্দা, আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পাইতা বসে রইছে। আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পেতে বসা, কারণ তুই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যেমনে মনে চাই এমনে চলছস, আমার খাইয়া আমার কইরা আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করলি, আর মনে মনে ভাবতেছ আমি তোরে ছাইরা দিব। না বন্দা, আমি ছেড়ে দেই না, আমি ছাড় দেই। ছাড় কেন দেই? বান্দা তোর হায়াত পর্যন্ত তুই শুধরায়া যা, যদি মরার আগেও তুই জীবনের সব ছেড়ে দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাস, ওয়াদা দিলাম বান্দা আমার নাম রহমান। আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া বেশি গো। ওয়াদা দিলাম বান্দা তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু থেরামি করবি না। আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার কইরা বুক ফলায়া হাঁটবি না, জমিনের মধ্যে মাতব্বরি করবি না, মানুষের হক নষ্ট করবি না, মানুষের উপর জুলুম করবি না, বাক শক্তি নষ্ট করবি না। জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখানে বলেন
বহু মানুষ এবং বহু জিনকে আমি সাইজ করব, জনমের সাইজ করব, আগুন দিয়া তোদেরকে জ্বালাবো আর পোড়াবো। এই কথা আল্লাহ নিজেই বলে দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এর দ্বারা বোঝা যায় রে আমার মালিক ছেড়ে দিবে না। কেন সাইজ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি দেখার কথা ছিল রে বান্দা? কি দেখলি? আমি আল্লাহ কিন্তু ভুলে যাই নাই। কি শোনার কথা ছিল বান্দা? কি শুনলি? আমি আল্লাহ তোরে কান কেন দিছিলাম আর এই কান কোন কাজে ব্যবহার করলি? অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি ভাবার কথা ছিল? কি ভাবলি? নিজে নিজে আপনারা অঙ্ক মিলায়া দেখেন। চোখ দিয়া কি দেখছেন, কান দিয়া কি শুনছেন, অন্তর দিয়া কি ভাবলেন? আল্লাহ বলেন, চোখের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। কান দিলাম, কানের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না। অন্তর দিলাম বোঝার জন্য। বান্দা একবার তাকায়া দেখ, কত মাখলুক দুনিয়াতে আমি পাঠাইছি। গরু, ছাগল, কীট পতঙ্গ, বেড়া, বকরি, যা দেখি যা দেখি না, এমনকি ফেরেশতা সহ কোন প্রাণীকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দেই নাই রে। ভালো মন্দ বোঝার ক্ষমতা দেই না। ফেরেশতারে দিছি শুধু ভালো বোঝার জন্য। সে শুধু ভালো বুঝে, ভালো বুঝে। ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে, খালি খারাপ বুঝে। পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এরা কিন্তু ভালো মন্দই বোঝে না। এরা কোনোটাই বোঝে না। আরেকজনের জমি খাইলে অপরাধীটা কি গরু ছাগল বুঝে? কথা হয় না। গরু ছাগলের মধ্যে কোনো বৈধতা আছে, বিবাহ বন্ধন আছে, কথা হয় না দি, হালাল হারাম আছে, তাদের মধ্যে এটা নাই, কারণ তারা বুঝে না। আল্লাহ বলেন, তোরে চক্ষু দিলাম বান্দা, তোরে কান দিলাম, এমন কি যেই নিয়ামতটা আমি তোরে দিছি বুঝার মতো ক্ষমতা কোন প্রাণীকে আমি দেই নাই, কোন চতুষ্পদ জানোয়ারকেও দেই নাই। তোরে দিছিলাম ভালো মন্দ বুঝার ক্ষমতা। এতগুলা নিয়ামত পাইয়া যেহেতু আমি আল্লাহ রে তুই বুঝলি না, চিনলি না, তুই তো মানুষ হতে পারস না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য মানুষ হলো দুই প্রকার। বলুন, মানুষ কয় প্রকার? একদল মানুষ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী, ফেরেশতাদের তো সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি। এটা হলো একদল মানুষ, যেটা আল্লাহর আদালতের মানুষ। আর একটা মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের সমান না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এক কথা কি বুঝতেন? আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এক চেয়ে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করে না বুঝা, না যাই না। মানুষ তুই অপরাধ করস বুঝা শুই না ঠান্ডা মাথায়, তাই তুই আর গরু ছাগল সমান না, তুই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখান থেকে স্পষ্ট কথা, আল্লাহর হুকুম যদি মানি, আল্লাহর হুকুম মাইনা যদি জীবন যাপন করি, এই জমিনে তাই আল্লাহর খাইয়া আল্লাহর পয়রা যদি আল্লাহর গোলামি করি, আমরা হব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। যদি গোলামি না করে মন করা জিন্দিগি চালাই, আমরা হব চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানে আপনারা কোনটা হইবেন? সৃষ্টির শ্রেষ্ঠ হইবেন না কুত্তা বিড়ার চেয়ে নিকৃষ্ট হইবেন? সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আপনারা এই 29 ডিসেম্বরের মাহফিল নিয়ে কি দ্বন্দ্ব আজকা। এই প্রোগ্রামটা অনেক কষ্ট কইরা সিপা সাবাদা ঢুকাইতে হয়েছে আমরা হাফেজ ইদ্রিস খান সাহেবের কারণে। মারাত্মক ম্যাগনেট লোক,
এমনভাবে সালিদা ধরে ছুটার কোনো সুযোগ নেই। সালিদা না ধরলে কিন্তু ছুটে যেতাম, কিন্তু সালিদা ধরছে। আমার প্রোগ্রাম আজকে আরো 2টা, এই 2 প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। এটা আমার দেওয়ার কোনো সুযোগ নাই। বারবার কইছি মাগরিবের পরে লোক হইতো না ভাই, আমার নিয়েন না, অনর্থক হয়। আপনি 10 মিনিটের কথা কইতেছ, এই সালিদা ধরে আমার এখানে লই এসে। যাই হোক, ইদ্রিস ভাই অনেক কষ্ট করছে আপনাদের জন্য, অনেক মেহনত করছে, আমার সাথে বারবার যোগাযোগ কইরা আমার লইয়াতে মাহফিল হয়েছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং যা শুনছেন বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।